তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় খবর। আগামী কালকে অর্থাৎ শুক্রবার 26,000 চাকরি বাতিলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তো এই নিয়ে কি আপডেট, চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব। তো আগামী কাল অর্থাৎ শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠক, থাকবেন ব্রাত্য বসু ও এসএসসি চেয়ারম্যান। তো বিস্তারিত কি আপডেট আমরা চলুন জেনে নেব। তো চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়াচ্ছে যোগ্য চাকরিহারারা। ডিআই অফিস অভিযান, রাতভর ধর্নার পর তিলোত্তমায় মহামিছিল করেছেন তারা। এই পরিস্থিতিতে আগামীকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন কিন্তু করা হয়েছে। থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান যিনি রয়েছে সিদ্ধার্থ মজুমদার তিনিও। তো দুপুর দুটোই বৈঠক শুরু হবে বলে কিন্তু খবর। তো যাই হোক, সমাধান সূত্র মিলবে কি মিলবে না সেটা আগামীকাল বুঝতে পারা যাবে। উত্তরের অপেক্ষায় কিন্তু গোটা বাংলায় রয়েছে। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেখে সম্প্রতি এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়ে গেছে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখেছিলাম যে চাকরি হারাদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে যোগ্য একজনেরও নাকি চাকরি যাবে না। তো একাধিক বিকল্প পরিকল্পনার কথা তিনি খোদ বাতলে দিয়েছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুল যাওয়ার কথা বললেও আমরা যেটা দেখলাম তাতে কিন্তু একটা বড় অংশ চাকরিহারা যারা রয়েছে, যোগ্য চাকরিহারা, তারা কিন্তু যায়নি স্কুলে, বরং অধিকার বুঝে নিতে আন্দোলনের পথ বেছে নেন তারা। বুধবারে আমরা যেটা দেখলাম যে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কসবায় যে একটা বিরল দৃষ্টান্ত আমরা দেখেছিলাম, যেটা লাঠিচার্জের ঘটনা, সেটা এখনো পর্যন্ত আমাদের সে রেস কিন্তু কেটে উঠতে পারেনি। কসবায় লাঠিচার্জের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এরই মাঝে মহামিছিল ও এসএসসির ভবন অভিযানের ডাক কিন্তু দিয়েছিল যোগ্য চাকরিহারারা। তো বৃহস্পতিবার শিয়ালদা থেকে অর্থাৎ আজকে শুরু হয় সেই মিছিলে পা দেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার থেকে শুরু করে অনিকেত মাহাতো, তারপরে আসফাকুল্লাহ নাইয়া থেকে শুরু করে বাদশা মৈত্ররা। এই পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। জানা যাচ্ছে চাকরিহারাদের 8 প্রতিনিধি সেখানে কিন্তু থাকবে। এই বৈঠকে ফলপ্রসূ হবে কি হবে না সেটা কিন্তু আগামীকালই জানতে পারবেন। তো সেক্ষেত্রে আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আগামীকালকেও কি তাহলে সেই একই নাটক হতে চলেছে নাকি আদৌ সুরাহা হবে। সেটা কিন্তু আগামীকালকের দিকে আমাদের নজর থাকবে। দুটোর সময় যেহেতু বৈঠকে ডাক দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটা বললাম আপনাদেরকে, 8জন কিন্তু রয়েছে রিপ্রেজেন্টেটিভ এসএসসি যারা থাকবেন, এবং পাশাপাশি ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান তিনিও কিন্তু থাকবেন। তো আগামীকালকে কোনো সুরাহা বেরিয়ে আসছে কিনা এবং সেই বিষয়টি নিয়ে কি জানানো হচ্ছে। বেতনের ব্যাপারটা নিয়ে আমরা দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু একাধিক কথা বলেছেন যে চাকরিহারাদের বেতনের ব্যাপারটা কি হবে না হবে। তো সেটা আগামীকালকেই ক্লিয়ারিফিকেশন পাওয়া যাবে। তো তার দিকে নজর থাকবে, আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।